মহা আকাশ থেকে ধরা দিল দৃষ্টিনন্দন অরোরা। ২০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী সৌরঝড় পৃথিবীতে আঘাত হেনেছে। Few years after, you can see even more complex structures in aurora. এর ফলে বিশ্বের বিভিন্ন দেশের আকাশে দেখা যাচ্ছে বর্ণিল আলো। Auroras we can see in polar regions, so magnetic pole is very strong auroral displays. অরোরা বা মেরুজ্যোতি এই অপার্থিব সৌন্দর্যের রহস্য কি, আজ আমরা এই প্রতিবেদনে তাই জানব। অরোরার প্রভাবে আকাশের দৃশ্যমান হয় আলোর খেলা। We need to have cloudless clear nights. দিনের বেলায় হালকাভাবে দৃশ্যমান হলেও রাতের অপার্থিব সৌন্দর্যের সৃষ্টি হয়। এতে সবুজ, লাল, নীল, গোলাপি সহ নানা বর্ণের সমাবেশ ঘটে। তবে সবচেয়ে বেশি দেখা যায় সবুজ আলো। দেখে যে কারো মনেই হতে পারে যে আকাশে বসে কেউ একজন অদৃশ্য চামিচ দিয়ে সবুজ ঘন স্যুপ রান্না করছে। ভাষায় এর সৌন্দর্য প্রকাশ করা সম্ভব না। ভাইকিংরা একে ধরে নিত পৃথিবীর কোনো প্রান্তে সংঘটিত হওয়া যুদ্ধের নিদর্শন হিসেবে। অন্যান্য সভ্যতার মানুষেরাও মেরুজ্যোতিকে নিজেদের মতো করে অপার্থিব ঘটনা হিসেবে আখ্যায়িত করত। এভাবেই দীর্ঘদিন ধরে আড়ালেই ছিল এর সৃষ্টির রহস্য। তবে আধুনিক বিজ্ঞান খুঁজে পেয়েছে সেই রহস্যের সমাধান। কোরোনাল মাস ইজেকশন। মেরুজ্যোতির দেখতে পাওয়া পূর্ব শর্ত হলো উপযুক্ত আবহাওয়া। তবে সেটি শুধু পৃথিবীতেই হলে হবে না, হতে হবে মহাশূন্যেও। মহাশূন্যের আবহাওয়ার অন্যতম নিয়ামক হলো সূর্য। যদি সূর্যকে ভালোভাবে পর্যবেক্ষণ করা হয় তবে এর পৃষ্ঠে কিছু কালো দাগের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। এদেরকে বলা হয় সৌর কলঙ্ক বা সানস্পট। পর্যায়ক্রমিকভাবে এদের সংখ্যা তারতম্য হয়। সৌর কলঙ্কের জায়গাগুলো খুব শক্তিশালী চৌম্বক ক্ষেত্রের অস্তিত্ব থাকার কারণে এরা খুব সক্রিয় হয়। But you have a very complex magnetic field configuration there, and that's why it could produce so strong flaring হয়। নির্দিষ্ট বিরতিতে এগুলো থেকে প্রচুর সংখ্যক বিভিন্ন ধরনের কণা ছিটকে বাহিরে চলে আসে। কণাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো প্লুটোন, ইলেকট্রন, হিলিয়াম, নিউক্লিয়াস ইত্যাদি। এই ঘটনার নাম কোরোনাল মাস ইজেকশন। সৌর কলঙ্কের সংখ্যার উপর ভিত্তি করেই মোট নিঃসরিত কণার সংখ্যা হ্রাস বা বৃদ্ধি ঘটে। নিঃসরণের পর কণাগুলো মহা আকাশের চারিদিকে ছড়িয়ে পড়ে। এর একটি উল্লেখযোগ্য অংশ এসে পৌঁছায় পৃথিবীতেও। সামগ্রিকভাবে কণাগুলোকে একসঙ্গে ডাকা হয় সৌর বাতাস। সূর্য থেকে প্রতিনিয়তই স্বাভাবিক নিয়মে অসংখ্য কণা পৃথিবীতে আসে। এই সব নিয়মিত কণা আর কোরোনাস মাস ইজেকশনের মাধ্যমে উৎপন্ন অস্বাভাবিক সংখ্যার কণা উভয়ই সৌর বাতাসের অংশ। সৌর বাতাস যদি অনেক বেশি শক্তিশালী হয় তাহলে সেটি সৌরঝড়ে। এরা উভয়ই অরোরার মূল চাবিকাঠি। পৃথিবীতে এদের মাধ্যমে বয়ে আসা চার্জযুক্ত কণার মাধ্যমে শুরু হয় অরোরার সৃষ্টি। চার্জযুক্ত কণাগুলো মেরু অঞ্চলে প্রবেশ করার পর সেখানকার বায়ুমণ্ডলে থাকা পরমাণুর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। আর নাইট্রোজেন, আয়রনের সঙ্গে সংঘর্ষের মাধ্যমে পাওয়া যায় গাঢ় নীল বা গোলাপি বর্ণ। অন্যদিকে অক্সিজেনের পরমাণুর সঙ্গে সংঘর্ষের মাধ্যমে বিভিন্ন বর্ণের আলো, লাল অথবা সবুজ পাওয়া যায়। নুসরাত নাহার, মোহনা ডিজিটাল।